আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব লেসন প্ল্যান ৮ থেকে অনুশীলনী ৭ ক্ষয়ের ১৪ নম্বর অঙ্ক দিয়ে ভিডিও শুরু করছি। একটি আয়তাকার জমির ক্ষেত্রফল ৭২৯ বর্গমিটার, এর প্রস্থ ২২.৫ মিটার হলে দৈর্ঘ্য কত? খুবই সহজ একটা অঙ্ক। আমরা জানি আয়তাকার জমির ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফলের সমান। তাহলে আমরা গাণিতিক সমীকরণের যে সাধারণ ধারণা রয়েছে সেই ফর্মুলা খাটিয়ে এটা আমরা সমাধান করব, অর্থাৎ দৈর্ঘ্যের মান বের করব। দৈর্ঘ্য গুণন প্রস্থ, প্রস্থের মান দেওয়া রয়েছে ২২.৫, তাহলে দৈর্ঘ্য গুণন ২২.৫ হচ্ছে ৭২৯-এর সমান। তাহলে দৈর্ঘ্য বের করতে হলে ৭২৯-কে ২২.৫ দিয়ে ভাগ করতে হবে, যে ভাগফলের মান হচ্ছে ৩২.৪, অর্থাৎ এক্ষেত্রে দৈর্ঘ্য হবে, এই আয়তাকার জমির দৈর্ঘ্য হবে ৩২.৪ মিটার। আমরা এই দশমিকের ভাগটা দেখি। ৭২৯-কে ২২.৪ দিয়ে ভাগ করার ক্ষেত্রে আমরা দশমিক ছাড়া সংখ্যাটাকে বিবেচনা করব। তাহলে ২২.৫ ২২.৫ সংখ্যা দশমিক ছাড়া এটা হবে ২২৫। তাহলে ২২৫ ৭২৯-এর মধ্যে সর্বোচ্চ ৩ বার যায়, ৩ ২২৫-এ হচ্ছে ৬৭৫। এখানে ৭২৯ থেকে ৬৭৫ বিয়োগ করলে থাকছে ৫৪। আমরা যে সংখ্যাটা পাচ্ছি এই সংখ্যাটা ভাজক থেকে ছোট, যেহেতু আমরা ভাজক ধরেছি ২২৫, এর জন্য আমরা কি করব, আমরা ভাজ্যে দশমিক দিয়ে একটা শূন্য নিব। এর ফলে ভাজ্যের যে মান মানে ৭২৯ এটাই অপরিবর্তিত থাকবে। আমরা ওই শূন্যটা যদি ৫৪-র পাশে বসাই তাহলে নতুন সংখ্যা হবে ৫৪০। এই ৫৪০-এর মধ্যে ২২৫ সর্বোচ্চ ২ বার যাচ্ছে, ২২৫-এ হচ্ছে ৪৫০। এরপরে ৫৪০ থেকে ৪৫০ বিয়োগ করলে থাকছে ৯০। এখন আমরা যে সংখ্যাটা পাচ্ছি এই সংখ্যাটা ভাজক, অর্থাৎ ২২৫ থেকে কম ছোট হওয়ায় আমরা আরেকটা শূন্য নিব। এর আগে যে শূন্য বসিয়েছিলাম ৭২৯-এর পর দশমিক দিয়ে, সেই শূন্যের পরে আমরা আরেকটা শূন্য নিব এবং সেই শূন্যটা ৯০-এর পাশে বসাবো। এতে করে আমাদের প্রাপ্ত সংখ্যা হবে ৯০০। ৯০০ এর মধ্যে ২২৫ চারবার যায় এবং নিশেষে বিভাজ্য হয়। তাহলে আমাদের যে ভাগফল রয়েছে, ভাগফল আমরা পেলাম সেটা হচ্ছে কত? ৩২৪। এখন হচ্ছে দশমিক বসানোর পালা। আমাদের যে ভাজ্য ৭২৯.০০, অর্থাৎ ভাজ্যে দশমিকের পরে রয়েছে দুটি অঙ্ক, আর ভাজকে ইতিমধ্যে দশমিকের পরে রয়েছে একটি অঙ্ক, মানে ২২.৫। তাহলে ভাজক এবং ভাগফল মিলিয়ে যদি আমরা ভাজ্যের দশমিকের পরের অঙ্কগুলো মিলাই, তাহলে এখানে ভাজ্যে দশমিকের পরে রয়েছে দুটি অঙ্ক আর ভাজকে রয়েছে একটি অঙ্ক। সুতরাং ভাগফলে দশমিকের পরে একটি অঙ্ক আমাদের রাখতে হবে, তাহলে ভাজক এবং ভাগফলের দশমিকের পর অঙ্ক সংখ্যাগুলো ভাজ্যের দশমিকের পরের অঙ্ক সংখ্যাগুলো সমান হবে। তাহলে আমাদের ভাগফল হচ্ছে কত? ৩২.৪। ১৫ নম্বর অঙ্ক। ৩.25 মিটার লম্বা একটি লোহার পাতের ওজন ১৫.৬ কেজি। লোহার খণ্ডের প্রতি মিটারের ওজন নির্ণয় করো। এটিও খুবই সহজ অঙ্ক। লোহার খণ্ডের ৩.25 মিটারের ওজন ১৫.৬ কেজি, তাহলে প্রতি মিটার বা ১ মিটারের ওজন অবশ্যই আনুপাতিক হারে কম হবে, ভাগ করতে হবে। ১৫.৬ ভাগ হচ্ছে ৩.25, এই ভাগফলের মান হচ্ছে ৪.৮ কেজি, অর্থাৎ প্রতি খণ্ড লোহার খণ্ডের প্রতি মিটারের ওজন হচ্ছে ৪.৮ কেজি। আমরা এই দশমিকের ভাগটাও দেখি। এখানে আমরা ১৫.৬কে ভাগ করব ৩.25 দিয়ে। দশমিক ছাড়া যদি আমরা ভাজক এবং ভাগফলকে বিবেচনা করি তাহলে ভাজক হচ্ছে ৩২৫ আর ভাজ্য হচ্ছে ১৫৬। ভাজকের চেয়ে ভাজ্য অনেক ছোট হওয়ায় আমরা দশমিকের পরে যে ৬ রয়েছে তার পাশে একটা শূন্য বসাবো। এই শূন্য বসানোর ফলে আসলে লাভটা হচ্ছে এই যে দশমিকের পরে যে শূন্য, পূর্ণ সংখ্যার পরে যে শূন্যগুলো থাকে সেগুলো তো আসলে সংখ্যার মানে কোনো পরিবর্তন আনে না। কিন্তু ভাগ করার ক্ষেত্রে দশমিকের পরে যদি আমরা তো দশমিক ছাড়া সংখ্যাটা হিসাব করি, এর ফলে
15.6 যখন এটাকে আমরা ধরেছিলাম 156, একটা শূন্য বাড়িয়ে দিলে এটা হয়ে যায় 1556, 1560। 1560-এর মধ্যে 325 সর্বোচ্চ 4 বার যাচ্ছে, তাহলে 4 বার গেলে কত হয়? 1300 হয়। এখন 1560 থেকে 1300 বিয়োগ দিলে থাকে কত? 260। তাহলে এখন যে সংখ্যাটা আমরা পেলাম 260, এই সংখ্যাটা ভাজক থেকে ছোট হওয়ায় আমরা দশমিকের পরে যে শূন্য বসিয়েছিলাম সেই শূন্যের পাশে আরেকটা শূন্য বসাবো। তাহলে এই শূন্যটা 260-এর পাশে নামাবো, এতে করে সংখ্যাটা হবে 2600। এই 2600 এর মধ্যে 325 8 বার যায় এবং নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে আমাদের যে ভাগফলটা আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে 48। এখন আমরা দশমিকটা হিসাব করব। ভাজ্যে দশমিকের পরে রয়েছে 3টি অঙ্ক, একটা 6, 0 এবং 0। তো এখন ইতিমধ্যে আমাদের ভাজকে দশমিকের পরে 2টি অঙ্ক রয়েছে, সুতরাং ভাগফলে আমাদের আরেকটি অঙ্ক দিলেই ভাজক এবং ভাগফল মিলে দশমিকের পরে যতগুলো অঙ্ক বা যতগুলো ঘর হবে সেটা ভাজ্যের ক্ষেত্রে দশমিকের পরে যতগুলো অঙ্ক রয়েছে তার সমান হবে। তাহলে আমাদের কি হবে? এখানে 4.8 হচ্ছে আমাদের ভাগফল। এরপরে আমরা এই ভিডিওতে 8 নম্বর যে অধ্যায় রয়েছে অনুশীলনী 8, এখানে গড়ের উপরে আজকে আমরা খুবই সংক্ষিপ্ত আকারে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। গড় আসলে কি? গড় হচ্ছে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দিয়ে ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় সেটাই হচ্ছে গড়। তো গড় নিয়ে আমরা খুবই সহজে একটা সিম্পল উদাহরণ দেওয়ার জন্য আমরা 2 নম্বর অঙ্ক করছি প্রশ্নমালা 8 থেকে। এখানে বলা হয়েছে 6টি বইয়ের ওজন 924 গ্রাম, তাহলে বইগুলোর গড় ওজন বের করো। আসলে গড় ওজনের যে সূত্র আমরা আগে শিখেছি যে রাশিগুলোর মোট সংখ্যা, গড়ের যে সাধারণ সূত্র সেটা হচ্ছে রাশিগুলোর যোগফল বা হচ্ছে রাশিগুলোর সংখ্যা। এখানে 6টি বইয়ের যে ওজন, মোট ওজন হলো 624 গ্রাম। তাহলে মোট ওজন হচ্ছে 624 গ্রাম, আর এখানে মোট বই হচ্ছে 6টি। তাহলে বইয়ের ওজনকে বইয়ের সংখ্যা দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে, অর্থাৎ 924-কে 6 দিয়ে ভাগ দিলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাই হলো এক্ষেত্রে বইয়ের গড় ওজন। তাহলে 924-কে 6 দিয়ে ভাগ করলে পাওয়া যাচ্ছে 154, অর্থাৎ এক্ষেত্রে বইগুলোর গড় ওজন হবে 154 গ্রাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।